সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আমরা রমজান মাসের শেষ দশকে অবস্থান করছি। রমজান মাসের শেষ দশকের একটি লাইলাতুল কদরের রাতও আমরা অতিবাহিত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলি তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতটি গভীর অন্ধকারে একেবারে পুরো ছেয়ে যাবে না, নাতিশীতোষ্ণ হবে, গরম বা শীত দুটির তীব্রতা প্রায় সমান হবে, মৃদুমন্দ বাতাস বইবে। সেই সঙ্গে এই রাতে মানুষের ইবাদত করার মধ্যে তৃপ্তিবোধ জাগবে। এই রাতে অল্প পরিমাণ বৃষ্টি বর্ষণও হতে পারে এবং এই রাতে সকালে আলোক রশ্মি সহ সূর্যলোক দেখা দেবে। তো লাইলাতুল কদরের যে আলামতগুলো বলা হয়েছে, সে আলামতগুলো আমাদের রমজানের যে আর শেষ 4টি রাত রয়েছে, এই 4টি রাত আমরা অনুসন্ধান করব। এই লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই এই 4 রাতের মধ্যে, তাহলে আমরা যে যে ফায়দাগুলো হাসিল করব সে বিষয়ে কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাইস সে বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে প্রতিদিন 1 দিরহাম অর্থাৎ 1 টাকা দান করার পরিবর্তে লাইলাতুল কদরের মাঝে যদি সেই 1 টাকা দান করা পড়ে, তাহলে 84 বছর অর্থাৎ 1000 মাস প্রতিদিন 1 টাকা দান করার সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে প্রতিদিন 2 রাকাত নফল সালাত যদি এই কদরের রাতে আদায় করা হয়, তাহলেই সেই ব্যক্তির আমল নামায় 84 বছর পর্যন্ত প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আদায়ের সওয়াব লিখে দেওয়া হবে। সেই সঙ্গে প্রতিদিন 3 বার সূরা ইখলাস পাঠ করার কথা তিনি বলেছেন। কারণ প্রতিদিন সূরা ইখলাস যদি আমরা পাঠ করি এই শেষ দশকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই লাইলাতুল কদরের এই রাত যদি এর মধ্যে রয়েছে, সেজন্যে 84 বছর পর্যন্ত প্রতিদিন কোরআন খতম করার সওয়াব আমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। তো আমাদেরকে এই বিষয়ে খেয়াল রেখে, এই দিকে খেয়াল রেখে আমরা লাইলাতুল কদরে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা বেশি বেশি করে ভালো কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভালো কাজগুলো কবুল করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।